যে ভাতাটা পাই তাতে আমরা সন্তুষ্ট আছি। আমরা আমাদের আর কোনো আবদার নেই আপনার কাছে। আমাদেরকে এটার মধ্যে এটাই থাকুক, কিন্তু আমাদের চাকরিটা চলমান থাকুক। আমাদের মাথা গুজার একটা ঠাঁই করে দিয়েন আপনি। আমার হাজবেন্ড মারা গেছে, তার 1 বছর পর আমার চাকরিটা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি 2টা মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ চাকরির উপর ভিত্তি করে আমি 2টা মেয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ চালাই। আমি আমার ঘরে বাচ্চাদেরকে দেখাশোনার মতো কেউ নাই, ওদের বাবার নিজের একটা ভাই নাই যে দেখবে। 2টা মেয়েকে আমি একাই ভরণ পোষণ দিয়ে বড় করতেছি। আমার মেয়েরা আমার কাছে আবদার করে, আমি এই চাকরিটার উপর ভিত্তি করে মেয়েদের সব আচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে পারি। আমি এখানে চাকরিটা চলে গেলে আমি মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমার শ্বশুর ঘরে সৎ পরিবার, আমার ওখানে কোনো হবে না। আমি এখন কি করব মেয়ে 2টা নিয়ে? প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, উনি যেহেতু বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে নিয়োগ দিছে, আমাদেরকে বেকারত্ব থেকে তুলে এখানে একটা ভালো একটা আমাদের সম্মানের জায়গা করে দিছে। আমাদেরকে যেন এই সম্মানের জায়গা থেকে আমাদেরকে যেন আমাদের সন্তানদের ভালো থাকার থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে। আমাদের প্রত্যেক মা বাবা চায় যে তার সন্তান ভালো থাকুক, ভালো রাখুক। আমার মেয়ে কালকে ফোন করে কান্না করে বলতেছে, আম্মু তুমি কবে আসবা? আমি ডাল দিয়ে আর ভাত খেতে পারতেছি না, রান্না করে খাওয়াবে নাই। শুধু এই চাকরিটা ফিরে পাওয়ার জন্য আজকে 4টা দিন এখানে অবস্থান করতেছি, রাস্তায় বসে আছি, ভিক্ষা চাইতেছি। দয়া করে প্রধানমন্ত্রী আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। ওনার কাছে আকুল আবেদন, এটাই আমার সম্বল, আমার আর কোনো সম্বল নাই। আমার এই চাকরি, আমার 2টা সন্তান, আমার আর কোনো সম্বল নাই। আমার শুধু আবেদন এটাই, প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলতেছি আমাদের এটা প্রজেক্টটা অব্যাহত রাখেন, বহাল রাখেন। আমরা আর কিছু চাই না, আমরা কোনো কিছুর জন্য আন্দোলন করি না। প্রত্যেকের একটা ঈদে বোনাস আছে, প্রত্যেক ঈদে বোনাস আছে, আমরা সেটাও পাই না। তারপরেও আমরা যতটুকু পাই ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট, আমরা সব কিছু সন্তুষ্ট। ওইটুক দিয়েই আমরা চাকরির যত যাতায়াত খরচ, মোবাইল খরচ সব কিছু আমরা এই চাকরির উপর ভিত্তি করেই করি। তারপরও অভিযোগ করি না। যাক আলহামদুলিল্লাহ 2টা ডাল ভাত খেয়ে বাচ্চা নিয়ে ভালো আছি, অতটুকুই আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকেও আমাদেরকে বঞ্চিত করিয়েন না। আপনার প্রকল্পের এটাতে যদি আপনাদের বহাল না থাকে, যদি বল না থাকে, আমাদের এখানে অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। আমার চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? আমি এই চাকরিটা করে যেতটুকু স্যালারি পাই সেইটুকু দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের সন্তান নিয়ে চলতেছি। কিন্তু কোন জেলা থেকে এসেছেন? আমি জামালপুর জেলা থেকে আসছি, দীর্ঘ 9 বছর চাকরি করতেছি এটাতে।